তার পরিবর্তে দেখলাম বিজেপি ক্ষমতায় আসছে এবং শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। দেখুন, আমরা উচ্চস্তরে উচ্চ কণ্ঠে বাংলা মায়ের দামাল ছেলেকে ক্যানি পূর্ব বিধানসভায় থেকে আমরা গৈরিক হাত দিকে অভিনন্দন জানাই। জানার অক্লান্ত পরিশ্রমের ফল তিনি এই 200টি পার করে সিট উপহার দিয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদীজির হাতে, আমাদের দেশের প্রধানমন্ত্রীর হাতে, এবং অমিত শাহজি গৃহমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বিবেচনার মধ্য দিয়ে এই বাংলা মায়ের দামাল ছেলে তিনি 24 ঘন্টা মানুষের পাহারাদার হিসেবে পশ্চিমবঙ্গের বুকে যেভাবে দাবিয়ে বেরিয়েছেন এবং মানুষজনের অসহায় মানুষদের কাছে পাশে থেকেছেন, বিচক্ষণভাবে একেবারে নির্দিষ্ট করে যে ব্যক্তিটা সামনে নিয়েছে, সামনে যে মুখটা আছে স্বচ্ছ মুখ, তাকে আমরা গৈরিক হার্দিক অভিনন্দন জানি শুভেন্দু অধিকারী মহাশয়কে। বলছি, ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে দেশে যে অরাজনৈতিক বা আইন শৃঙ্খলা বিঘ্নিত করছে, সেখানে কি এই বিজেপি ক্ষমতা আসার পরে কি পরিবর্তন দেখতে পারবে? আপনারা বিগত দিনে বিগত পূর্বে শুনেছিলেন যে সাম্প্রদায়িক দল বিজেপি। আপনারা ভালোভাবে আপনাদের বোঝাবো এই মিডিয়ার মাধ্যমে বা আপনাদের মাধ্যমে, এই 4 তারিখে ফল ঘোষণা হওয়ার পরে আজকের 9 তারিখে শপথ গ্রহণ করছে শুভেন্দু অধিকারী মহাশয়। এর মধ্যে কোনো জায়গায় বিশৃঙ্খলতা কোনো দেখতে পেয়েছেন? যদি আজকের শাসক দল বিজেপি না থাকতো, যদি তৃণমূল আসতো, তাতে করে বিগত 19 সালে 3রা মে যে ঘটনাটা ঘটেছিল, এই আমার দোকান দেখতে পাচ্ছেন, এখানে দোকানে কয়েক লক্ষ টাকার মালজাল ছিল, লুটপাট করেছে, আমার বাড়িঘর ভাঙা হয়েছিল। যারা বিজেপি করেছিল, যারা বিরোধী পার্টি করেছিল, প্রত্যেকের বাড়িঘর দোকানপাট তছরূপ করেছিল। আপনাদের কোনো নজির আছে যে বিজেপি এই 5-6 দিনের মধ্যে কোনো বাড়ি ঘর ভাঙচুর হয়েছে, কারোর ওপর ক্লেম হয়েছে? এটা সবকা সাথ সবকা বিকাশ, এটাই ভারতীয় জনতা পার্টি। ভুল বুঝিয়েছে তৃণমূল, কোনো অংশে ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক দল না। যদি সাম্প্রদায়িক দল হতো, আজকের আপনারা মিডিয়ার মাধ্যমে এটাও বলতে চাইছি, যেখানে রাম মন্দির আছে সেখানেও বাবরি মসজিদ দিয়েছে। এটাই ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি। বলছি, হাতে গোনা কয়েক ঘন্টার পরে কিন্তু ব্রিগেডের মাটিতে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবে, তবেই কি এনার হাত ধরে কি আগামী দিনে বাংলার মাটি থেকে উন্নয়নের কি নতুন পরিবর্তন আসবে বলে আশা করেন? দেখুন, কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, ডবল ইঞ্জিনের সরকার, উন্নয়নের জোয়ার বয়ে যাবে। আমরা যা ভোট পরবর্তী আগে ভোট চাইবার জন্য যে যোজনাগুলো দিয়েছিলাম, সেই কাজগুলো এখন আমাদের করার পালা সময় এসেছে। সেই কাজের জনার্দন সেই যোগ্য জবাব দিয়েছে এবং রায় আমাদের পক্ষে দিয়েছে। আগামীকাল থেকে আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে এই এলাকা তথা পশ্চিমবঙ্গে উন্নয়নের জোয়ার হবে। ইতিমধ্যে একটা বক্তব্য ভাইরাল হয়েছে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী তাঁরা বলছেন যে টিএমসির লোকেরা তারা কিন্তু বিজেপির ঝান্ডা তুলে ইতিমধ্যে অশান্তি পাকানোর চেষ্টা করছে, তাদেরকে দাগিয়ে আগামী দিনে কড়া পদক্ষেপ গ্রহণ করবে। আজকের দিনের পর থেকে একেবারে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরেই সেই বিষয়টাই কি বলবেন? দেখুন, মানুষ ভুল করে, ভুল শোধরাবার জন্য আমরা সময় দিয়েছি, আরও কিছুদিন দেব। যদি না শোধরায়, গণতন্ত্র দেশ, তার নিজের অধিকার আছে বাক স্বাধীনতার, তার বাক স্বাধীনতার হরণ করার ভারতীয় জনতা পার্টি কোনো কার্যকর্তা কোনোদিন করবে না। ময়দানে আমাদের কাজ দেখে, উন্নয়নের জোয়ার দেখে, উন্নয়নের সংস্কৃতি থেকে মানুষ বিচার করবে। ছোট্ট এবং শেষ প্রশ্ন হলো, শুভেন্দু অধিকারী বাংলার মাটিতে মুখ্যমন্ত্রী হওয়ার পরে আপনারা কোন কাজটি সবার আগে করবেন এই আগামী 6 মাসের মধ্যে? 6 মাসের মধ্যে সবথেকে প্রথম কাজ হলো আমাদের যে ডিলিট ভোটার আছে, হিন্দু মুসলমান উভয়কে ব্যক্তি বেশি সংখ্যক মুসলমানদের যে সাম্প্রদায়িক দল হিসেবে তকমা লাগাবার জন্য যে ভোটার করা হয়েছিল, আগে তাদের পাশে দাঁড়ানো, তাদের অধিকার দেওয়া। আর যারা বাংলাদেশি জিহাদি আছে তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশ এবং পাকিস্তানে পাঠানো, এটাই প্রথম কাজ। দ্বিতীয় কাজ হবে যে যোজনাগুলো আছে, যে মাতৃশক্তিদের 3000 টাকা প্রতিশ্রুতি দিয়েছিলাম অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে, সেটা দেব। এবং যে যুবক যুবতী আছে 3000 টাকা করে দেওয়ার কথা ছিল, সেটা আমরা করে দেখাবো। এবং আবাস যোজনার ঘর, যে 3 লক্ষ টাকা না হলে এটা ঘর হবে না, সেই সবগুলো দেওয়ার আমরা চেষ্টা করে যাব। এবং যে বিভিন্ন যে প্রকল্প আছে, সেটা গণমাধ্যমে আমরা স্বেচ্ছাসেবক হিসেবে প্রতিটা দূরে পৌঁছে যাব। ধন্যবাদ জানাই আপনাকে।